আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা পাইথন সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র শিখব। যেমন ডেটা টাইপ, ভেরিয়েবল, তারপর ইনপুট, আউটপুট আর ফরম্যাটেড স্ট্রিং। এই বেসিক জিনিসগুলা শিখার পর তারপর আমরা পরবর্তী ক্লাসে ফাস্ট ইনপুট, আউটপুট এবং আরো বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন সম্পর্কে জানব। তাহলে শুরু করে দেই। তো ১ম এ আমরা দেখি আউটপুট জিনিসটা। আউটপুটটা কি আমরা মোটামুটি জানি যে যেকোনো কিছু আরকি ডিসপ্লেতে দেখানো। ইনপুট কি আমরা যা কম্পিউটারকে দেই সেটা ইনপুট। আউটপুট কি যা আমরা কম্পিউটার থেকে পাই সেটাই। তো এখন আরকি আমরা যেটা দেখব সেটা হলো যে কিভাবে যেকোনো লেখা আমরা আউটপুটে দেখাবো। সেটা নাম্বারস হতে পারে, সেন্টেন্স হতে পারে। তো এজন্য যে ফাংশনটা ইউজ করব সেটা হলো প্রিন্ট। তো আমরা ছোট হাতে লিখব প্রিন্ট। পাইথন কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, সো বড় হাতে ছোট হাতে ম্যাটার করে। এরপর আমরা কি করব, ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমার ভিতর আমরা যেকোনো কিছু লিখতে পারি। তো আমরা লিখতে পারি ওয়েলকাম টু হাই স্কুল প্রোগ্রামিং। এটা আসলে ক্যাপস লক দেওয়া। ওয়েলকাম টু হাই স্কুল প্রোগ্রামিং। আপনি তোমরা যেকোনো কিছু লিখতে পারো। এনিথিং। তো এখন আমরা যেটা করব, তো আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা এই যে রান বাটন, এখানে আমরা ক্লিক করব। এখন অনেকে হয়তো ভাবতে পারো যে কোন সফটওয়্যার কিভাবে কি ইউজ করছি। আমাদের আগের একটা ভিডিও আছে সেখানে প্লেলিস্টে, ওইখানে আমরা দিয়ে দিয়েছি যে কিভাবে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব কোডিং করার জন্য। আচ্ছা, তাহলে দেখো আমরা যে রান করেছি, এই যে সুন্দর করে কিন্তু এখানে আমরা যেটা আউটপুটে চেয়েছিলাম সেটাই কিন্তু আসছে। মানে যে লেখাটা আমরা চাচ্ছি সেটা ইনভার্টেড কমার ভিতর দিতে হবে এবং ওই লেখাটাই কিন্তু এসেছে। এখন যদি ইনভার্টেড কমাটা রিমুভ করে দেই, আমি রিমুভ করে দিলাম, রান করে দেখি এরর আসতেছে। কারণ আমি আসলে ভিতরে কোন ডেটাটা দিয়েছে সেটা পাইথনের প্রিন্ট ফাংশন রেকগনাইজ করতে পারছে না। আমি যদি আবার এটা ফিরে আনি, এখন বুঝতে পারছে যে আমি ভিতরে একটা ডেটা দিয়েছি, সেটা হলো এক ধরনের সেন্টেন্স ডাটা আরকি। এটাকে আমরা পাইথনে বলি স্ট্রিং, STRING, স্ট্রিং। স্ট্রিং ডাটাটা আসলে কি? এটা হলো যেকোনো লেখা, এনিথিং আমরা যাই লিখি কিবোর্ড দিয়া লিখলে যা আসে ওইটাই স্ট্রিং। সহজ হিসাব। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস তাহলে দেখি। আমি 67 এ ইন এ লিখি এবং রান করি। এবার তো ইনভার্টেড কমা ছাড়াই হয়ে গেল। কেন হইল? কারণ এই যে 67 যেটা, এটা কিন্তু ইন্টিজার ডেটা, মানে সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো যেকোনো সংখ্যায়, সেটা পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ হোক, এটা লিখতে গেলে এমনকি নেগেটিভ পজিটিভ যেকোনো নাম্বার হোক, এগুলা যখন আমরা লিখবো তখন কিন্তু ইনভার্টেড কমার প্রয়োজন পড়ে না। কারণ এগুলা ইন্টিজার আর ফ্লোট ডেটা টাইপের মাঝখানেই পড়ে। আমরা একটু পরে ডেটা টাইপ সম্পর্কে জানবো, তখন বুঝা যাবে। আমি এখন একটা নেগেটিভ ভগ্নাংশ নাম্বার আমি দেই আরকি। এবার আমি এটা রান করি। একটা কিবোর্ড শর্টকাট আছে, শিফট আর ফাংশন 10 একবারে চাপ দিলেই প্রোগ্রাম রান হয়ে যায়। তো এই যে এখানেও কিন্তু কোনো প্রবলেম হয়নি, সবকিছু ঠিকভাবে রান হয়েছে। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে আউটপুটটা আসলে কিভাবে কাজ করে। এখানে পাইথনে কিন্তু একটা মজার জিনিস আছে, সেটা হলো পাইথনে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে, কারণ পাইথন ইউনিকোড সাপোর্টেড। আমি তাহলে বাংলা একটা টাইপ করি, প্রিন্ট। আমি প্রোগ্রামিং শিখতে চাই, রান করি। এই যে বাংলা কিন্তু ঠিকই এসেছে, বাংলা আসতে কোনো কার্পণ্য করে নাই। সো ভেরি ইজি। পাইথনে কোড করা খুবই সহজ। এজন্যই আমরা যে ইভেন্টটা দাঁড় করেছি পাইথন প্রোগ্রামিং এ, সামনে ইভেন্ট আছে পাইচ্যাম্পস। তো এই কারণে আমরা এই পাইথন প্রোগ্রামিং নিয়ে বেশি কাজ করি। আমরা মোটামুটি শিখলাম যে কিভাবে আর কি আউটপুট দেখাতে হয়। তা আমরা এখন ডেটা টাইপ নিয়ে একটু পড়াশোনা করি। তো ডেটা টাইপ আসলে কি? ডেটা টাইপ হলো একটা ডেটা অন্য একটা ডেটার সাথে কিরকম আচরণ করবে, মানে একটা ডেটা কিরকম বিহেভ করবে, এটাই ডেটা টাইপ। বা ডেটা দেখতে কেমন, এটাই ডেটা টাইপ। তো পাইথন প্রোগ্রামিং এ আমরা মূলত ৪ ধরনের ডেটা টাইপ ইউজ করি। আমি একটা স্লাইড ওপেন করে দেখাই। এই যে ৪ ধরনের ডেটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং আর বুলিয়ান। আরো ডেটা টাইপ আছে, কিন্তু এটা হলো মেইন যে ডেটা টাইপ, সেটা আমরা ব্যবহার করব। মূলত শুরুর দিকে আমরা এইগুলাই বেশি ইউজ করব, পরে বুলটা আমরা ইউজ করব। তো ইন্টিজারটা কি? ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, যেকোনো পূর্ণ সংখ্যা, হোল নাম্বার, কোনো ডেসিমাল পয়েন্ট থাকবে না, কোনো ভগ্নাংশ পার্ট থাকবে না, এটা ইন্টিজার। আর ফ্লোট কি? ফ্লোট হলো ভগ্নাংশযুক্ত সংখ্যা, মানে ডেসিমাল পয়েন্ট থাকবে।
এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ইন্টিজারও সেম, পজিটিভ নেগেটিভ উভয় হইতে পারে। এখন স্ট্রিং কি? স্ট্রিং কিন্তু যে কোনো লেখা আমি ইনভার্টেড কমার ভিতর যাই দিব সেটাই স্ট্রিং, মানে যে কোনো কিবোর্ড দিয়ে যাই লিখে ইনভার্টেড কমার ভিতর দিলে ওটাই স্ট্রিং। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এখানে তো একটা নাম্বার আমি লিখছি 348, এটা এটা তাইলে কি করে স্ট্রিং এর, এটা স্ট্রিং হয় কেমনে তাহলে? এটা তো আসলে ইন্টিজার দিয়েছি, এটা স্ট্রিং কারণে যে আমি ইনভার্টেড কমার ভিতর দিয়েছি এই কারণে এটা স্ট্রিং হয়ে গেছে। এখন তাহলে এই 348 ইন্টিজার 348 এর মধ্যে পার্থক্য কি? এটা আমি এখন একটু দেখাই দিই। যখন আমরা একটু যোগ করি মাউসে একটু সমস্যা আছে এজন্য এমন করে। ওকে, ও আমি একটা জিনিস শিখাই দিই এর আগে, পাইথনে কমেন্ট করে কিভাবে। কারণ কমেন্টিং জিনিসটা কি? কমেন্ট হলো যে আমি এমন একটা লাইন লিখলাম যেটা পাইথন প্রোগ্রামিং এ কাজ করবে না, এটাই কমেন্ট। তো কমেন্ট করতে গেলে আমার যেটা করতে হয় আর একটা স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশ দেওয়ার পর, সরি স্ল্যাশ না ভুল বলছি, এটাকে হ্যাশ দিতে হয়। হ্যাশ দেওয়ার পর আমি ওই লাইন বরাবর যা লিখবো ওটাই পাইথন প্রোগ্রামিং এ কাজ করবে না, ওটাই কমেন্ট হয়ে যাবে। আমি এখন সবগুলা লাইন কি করি, কমেন্ট আউট করে দিই। ওকে, কমেন্ট আউট করে দিলাম। এখন আমি একটা জিনিস দেখাই, ওই যে বললাম না যে ওই যে 348 ইন্টিজার 348 স্ট্রিং এর মধ্যে পার্থক্য কি, এখন একটু দেখি। তো আমি আগে একটা জিনিস লিখি, প্রিন্ট আমি 348 প্লাস 3, তাহলে এটা কত হবে? 351 হওয়ার কথা। রান করে দেখি, 351 কিন্তু হইছে। বাট এখন যদি আমি এটা লিখি 348 প্লাস 2 মানে সরি 3, মানে স্ট্রিং 348 প্লাস স্ট্রিং 3, এটা যদি আমি এখন করি, আচ্ছা এটা কমেন্ট আউট করে দিই। এখন যদি আমি রান করি, দেখো কি আসছে, 3483, 351 কিন্তু আসে নাই। তাহলে স্ট্রিং এর ক্ষেত্রে যোগ বিয়োগটা কিভাবে কাজ করে? মূলত যোগটা সেটা হলো যে জাস্ট পাশাপাশি বসে যাবে, এটাই। এখানে কোনো মানে নাম্বার মানে নিউমেরিক্যাল কোনো অপারেশন এখানে হয় না, কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন হয় না স্ট্রিং এর মধ্যে। ইন্টিজার আর ফ্লোটের মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশন হয়, এটাই পার্থক্য। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা তো ডেটা টাইপ সম্পর্কে দেখেছি, এখন চলো আমরা একটু ভেরিয়েবল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো ভেরিয়েবলটা আসলে কি? ভেরিয়েবলটা মূলত আমি একটা ডেটা একটা জায়গাতে রেখে ওটা নাম দিচ্ছি আর কি। তো ওই যে নামটা দিচ্ছি এটাই ভেরিয়েবল। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিই, সহজ কথা, যেমন a ইকুয়াল টু 5, এখানে এ হলো ভেরিয়েবল। আমি আসলে কি করতেছি, এটা 5 একটা ডেটা, এটা আমি এ একটা নাম, ওই নামের আন্ডারে রাখতেছি। তাহলে কি বোঝা যায়? ভেরিয়েবল মূলত একটা নাম যেখানে আমরা ডেটা রাখতে পারি। এখন আমি যদি এটা প্রিন্ট করি, এটা একটু কমেন্ট আউট করে দিই, রান করি, এবার কিন্তু 5 এ আসতেছে। তো এই ভেরিয়েবল যখন ভিতরে দিব তখন কিন্তু ইনভার্টেড কমার প্রয়োজন পড়ে না, তখন পাইথন প্রোগ্রামিং বুঝতে পারে যে আমি এখানে একটা ভেরিয়েবল ইউজ করেছি, কারণ আগের লাইনে ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে। তো এটাই মূলত ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের ভিতর কিন্তু যে কোনো ডাটা রাখতে পারি, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, এনি টাইপ ডাটা আমি রাখতে পারি। আমি এখন ধরেন এখানে এই বি ইকুয়াল টু আমি রাখলাম হ্যালো, আমার নামই দিলাম হ্যালো সময়। তারপর আমি এটা বি প্রিন্ট করব। এ নিয়ে আমার কোনো কাজ নাই, বি প্রিন্ট করি, যে হ্যালো সময় কিন্তু আসছে। তো এখানে আমি আসলে মূলত কাজটা করছি কি, এখানে বি ভেরিয়েবলে কি করছি, হ্যালো সময় ভ্যালুটা রাখছি, তারপর বি ভ্যারিয়েবলের ভ্যালুটা আউটপুটে দেখিয়ে দিয়েছি। খুব সিম্পল জিনিস। তো এই জিনিসটা আসলে কাজ করে কিভাবে? জিনিসটা কাজ করে এইভাবে যে আমি যখন এই লাইনটা লিখি, আমি যখন বি ইকুয়াল টু হ্যালো সময় এই লাইনটা যখন আমি লিখি, তখন এই যে ইকুয়াল সাইনটা যে আমি দেই, এটা ইকুয়াল সাইন মানে কিন্তু ইকুয়াল না। প্রোগ্রামিং এ সিঙ্গেল ইকুয়াল সাইন মানে ইকুয়াল না, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এই লাইনটা দ্বারা যেটা বোঝায় সেটা হলো আমি বি ইকুয়াল টু হ্যালো সময় না, মানে বি হ্যালো সময়ের সমান না, এটা দ্বারা এটাই বুঝায় যে হ্যালো সময় যে ডেটাটা এটা আমি বি ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি, মানে রেখে দিচ্ছি। তো জিনিসটা কিভাবে কাজ করে সেটা হলো আমি যখন এই লাইনটা যখন লিখি তখন এই যে হ্যালো সময় যে ডেটাটা এটা মেমোরিতে মানে র্যামে একটা জায়গায় রেখে দেয়। র্যামে তো অনেকগুলা ডেটা সেল আছে, তো একটা সেলের মধ্যে আবার একটা জায়গায় রেখে দেয় ওই ডেটাটা হ্যালো সময়। ওই যে জায়গাটাতে রেখেছে ওই জায়গার নাম দিয়ে দেয় বি, যাতে পাইথন প্রোগ্রামিং এর
মানে খুঁজতে সহজ হয়, এই জন্যই ভেরিয়েবলের কনসেপ্টটা ইউজ করা হয়। তো ভেরিয়েবলের নামকরণে কিছু নিয়ম আছে, আমি কিন্তু চাইলেই যে কোনো কিছু ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারি না, আমি তাহলে একটু সিরিয়ালি দেখি। তো ভেরিয়েবলের নামের অক্ষর মানে ভেরিয়েবলের যে নামটা যে কোনো অক্ষর দিয়ে শুরু করা যাবে বা আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে, কিন্তু কোনো নাম্বার বা যে কোনো সিম্বল কমা ফুল স্টপ এগুলো দিয়ে কিন্তু ভেরিয়েবলের নাম ইউজ করা যাবে না। সিম্বলের মধ্যে শুধু আন্ডারস্কোর দিয়েই ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করা যাবে, মানে শুরুতে আর কি আন্ডারস্কোর ইউজ করা যাবে, আর যে কোনো লেটার ইউজ করা যাবে। তবে এখানে একটা তবে আছে, তবে ভেরিয়েবলের নামের মাঝখানে কিন্তু নাম্বার ইউজ করা যাবে। যেমন ধরেন এটা একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম, এটাও কিন্তু একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম, এটাও কিন্তু একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম, কারণ লাস্টে কি আছে, টু আছে, টু আছে, সমস্যা নেই, কিন্তু শুরুতে কিন্তু টু থাকা যাবে না। তারপরে যে এটাও কিন্তু একটা ভেরিয়েবলের ভ্যালিড নাম। আচ্ছা গেল। তারপর পাইথন কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস আমি যখন একটু বড় হাতে ছোট হাতে এদিক সেদিক করলে কিন্তু দুই মানে সবকিছু আলাদা হয়ে যায়। যেমন এই যে নেম, এই ভেরিয়েবলের নাম আর একদম ছোট হাতের যে নেম এটা কিন্তু একদম আলাদা। তারপরে এই যে এটা আলাদা, এটা আলাদা, এগুলা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল, সবই কিন্তু নেম, কিন্তু তারপরে সবগুলোই আলাদা ভেরিয়েবল, কারণ এই যে বড় হাতে ছোট হাতে তারতম্য আছে। কিছু কিছু কিওয়ার্ড আছে, আর কিওয়ার্ড জিনিসটা কি, মানে পাইথন প্রোগ্রামিং এ কিছু কিছু শব্দ আছে যেটা বিশেষ কাজ করে, সেগুলোকে আমরা বলি কিওয়ার্ড। তো ওই কিওয়ার্ড গুলা পাইথন, ওই কিওয়ার্ড গুলা ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে না। যেমন ফর, হোয়াইল, ইফ, এলিফ, প্রিন্ট, ক্লাস, তারপর ডেফ এবং আরো অনেক কিছু আছে, ইনপুট, এগুলা ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করা যাবে না। আর ভেরিয়েবলের নামের মাঝখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না। আমি এখন একটু কয়েকটা ভেরিয়েবল নাম নিই, যেমন আমি নিচ্ছি ধরেন আমি রকি রাজা একটা ভেরিয়েবল নাম দিলাম, এটা কিন্তু ইনভ্যালিড ভেরিয়েবলের নাম, কারণ মাঝখানে স্পেস আছে, এটা করা যাবে না। কিন্তু যদি মাঝখানে আন্ডারস্কোর দিয়ে দিই তাহলে কিন্তু করা যাবে। এবার কিন্তু ঠিক হয়েছে। তো এই হলো ভেরিয়েবল সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হলো একটা স্ট্রিং এর মাঝখানে আমরা তো অনেক সময় যেটা করব, যে কোনো সেন্টেন্স বা একটা স্ট্রিং এর মাঝখানে আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু ইউজ করব। তো ওইটা আমরা কিভাবে করব, এখানে আসে ফরম্যাটেড স্ট্রিং এর কনসেপ্ট। তাহলে এটা একটু আমরা দেখি। ধরেন আমি একটা ছোট্ট প্রবলেম করি, ধরো আমি একটা ছোট্ট প্রবলেম করি, আমি কি করলাম, আমি এ ভেরিয়েবলে একটা ভ্যালু রাখবো 10। আমি এখন আউটপুটে দেখাবো যে এই যে আমি ভ্যালুটা রাখলাম, এই যে ভেরিয়েবলে যে আমি ভ্যালুটা রাখলাম, তো ওটাই আর কি আমার আউটপুটে দেখাবে একটু ভিন্ন হবে। সেটা হলো ধরেন আউটপুট এরকম আসবে, আই হ্যাভ অমুক চকলেটস। তো অমুকের জায়গায় কি আসবে, এই যে এ ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা আসবে। যদি এ ভেরিয়েবলে 15 দিই তাহলে আসবে আই হ্যাভ 15 চকলেটস। আমি যদি এ ভেরিয়েবল 30 দিই তাহলে আসবে আই হ্যাভ 30 চকলেটস। তো এটা আমি কিভাবে করব, ফরম্যাটেড স্ট্রিং দিয়ে। তো আমি প্রিন্ট লিখি, প্রিন্ট লেখার পর আমি আগেরটা লিখবো এফ, এফ লেখার পর একটা কি করব, একটা ইনভার্টেড কমা দিব এফ এর পরে, কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আমি লিখবো আই হ্যাভ, তারপর যে ভেরিয়েবলে ভ্যালুটা বসবে ওই ভেরিয়েবলটা থার্ড ব্রেক সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব, আই হ্যাভ এ চকলেটস। এটা কিন্তু মানে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, এখানে সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে। আমি একটু রান করে দেখি যে কি আসছে, আই হ্যাভ 10 চকলেটস। আমি যদি এখন এখন যদি আমি এই ভেরিয়েবলে ভ্যালুটা চেঞ্জ করে দিই, ইকুয়াল টু 30, এবার দেখ আই হ্যাভ 30 চকলেটস, আই হ্যাভ 30 চকলেটস। তা আমি এই ভেরিয়েবলে যে ভ্যালুগুলাই দিচ্ছি সেটাই কিন্তু আসতেছে, অন্য কোনো ভ্যালু আসছে না। তো এখানে আসলে কি করতেছে, এই যে যেখানে যেহেতু আমার এক্সটার্নাল একটা ভেরিয়েবলের ডেটা এখানে পার্স হয়ে স্ট্রিং এর ভিতর আসছে, পার্স করে নিয়ে আসছে, এই কারণে এটাকে আমরা কি বলি, ফরম্যাটেড স্ট্রিং। এবং দেখবেন ফরম্যাটেড স্ট্রিং এর কিন্তু শুরুতে কিন্তু এফ এটা থাকে। এটা কিন্তু ভিন্নভাবেও করা যায়, আমি একটু দেখাই, এটা কপি করি, এটাও কিন্তু একটা স্ট্রিংই, কিন্তু মানে এটাও কিন্তু ঘুরে ফিরে একটা স্ট্রিং। আমি যদি বি ভেরিয়েবলে যদি এটা আমি অ্যাসাইন করে দিই, অ্যাসাইন করতে পারবো, কারণ পুরাটাই কিন্তু একটা স্ট্রিং ডেটা।
আমি এখন বি বি যদি লিখি একই রকম রেজাল্ট আসবে, সেম রেজাল্ট আসবে। আসছে কি না? একদম সেম রেজাল্ট এসেছে। আমি যে ডেটা চেঞ্জ করে দিই 34 আসছে, কোনো সমস্যা নেই, আসছে কিন্তু। ওকে, এখন আমরা লাস্ট একটা জিনিস শিখবো, সেটা আমি এখানে উল্লেখ করি নাই এই যে ইমেজটাতে, আমি এখানে থাম্বনেইলে উল্লেখ করা নাই, সেটা হলো ইনপুট কিভাবে নিব, এটাও আমরা শিখাবো। নেক্সট ক্লাসে আমাদের ফার্স্ট ইনপুট নেওয়া শিখতে হবে, তো এই কারণে আমরা নর্মাল যে ইনপুটটা না সেটা আমরা শিখবো, কারণ নর্মাল ইনপুট আউটপুট না শিখলে ফার্স্ট ইনপুট আউটপুট আমরা বুঝবো না। এনিওয়ে, তো এইখানে আমরা কি করেছি, এই জায়গাটাতে কিন্তু আমরা প্রোগ্রামের মধ্যেই ভ্যালু দিয়ে দিচ্ছি, আমরা প্রোগ্রামের মধ্যে ভ্যালু দিচ্ছি, বাট আমরা যে গেম বানাই, তারপর আমরা ওয়েবসাইটে যে ডেটা নিয়ে কাজ করি, মানে ওয়েবসাইটে মানুষ যে কত কিছু কিনে ডেটা গুলো এন্ট্রি দেয়, তো ওখানে কি প্রোগ্রামে কি আগে থেকে কি জানে যে আমরা কি ডেটা দিব? এটা কিন্তু জানে না, বা আমাদের হয়ে কি প্রোগ্রাম ডেটা দেয়? না, আমরাই কিন্তু ডেটা দিই। তার মানে কি ইউজার থেকে ডেটা ইনপুট নেওয়ার একটা সিস্টেম থাকে। ইউজার থেকে, এই যে আমরা গুলি করি, ভ্যালোরেন্ট অনেকে খেলো, অনেকে লিগ অফ লেজেন্ডস খেলো, আমরা কি করো মাউস দিয়ে যে গুলি করো, এই যে গুলিটা যে করো মাউস দিয়া, এটা কি ওয়ান কাইন্ড অফ কিন্তু ইনপুট। ইনপুট প্রোগ্রামে আমরা কি করছি, ইনপুট দিয়েছি, ওই অনুযায়ী কিন্তু আউটপুট আছে, ওই গুলিটা লাগতেছে, হেলথ কমতেছে, কত কিছুই হচ্ছে। তো তো আমাদের যেটা শিখতে হবে সেটা হলো ইউজার থেকে আমরা ডেটা কিভাবে ইনপুট নিব, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো ওটার জন্য আমরা যেটা করব, ইনপুট ফাংশন ইউজ করব। তাহলে আমরা দেখি, এই যে আমরা এখানে এই ভেরিয়েবলে যদি আমরা লিখি ইনপুট, এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখি কি আসে। এই যে টিপ 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 করতেছে, এখানে ফাঁকা, তাই না? আমি এখানে ক্লিক করি, যেখানে আমি ক্লিক করার পর টিপ টিপ করতেছে, তার মানে কি ইনপুট ফাংশনটা অ্যাক্টিভ, আমার কাছ থেকে ভ্যালু নেওয়ার জন্য সে ওয়েট করতেছে। আমি একটা ভ্যালু দিলাম 78। এখন আমি যদি এন্টার চাপ দিই তাহলে কি হবে, এই যে 78 ভ্যালুটা এখানে এতে ভেরিয়েবল অ্যাসাইন হয়ে যাবে, তারপর যা বাকি যা করা করবে। আমি এন্টার চাপ দিই যে আই হ্যাভ 78 চকলেটস। তাহলে আগে যে কাজটা আমরা প্রোগ্রামে কি করতে ভ্যালু দিতাম, আমরা এখন ভ্যালুটা কিভাবে নিলাম, ইউজার ইনপুট থেকে, আমি কনসোল থেকে বা টার্মিনাল থেকে আমরা ইনপুটটা নিয়ে নিলাম। এভাবেই কিন্তু জিনিসটা কাজ করে। এখন আমার মনে হইতে পারে আমি যে ইনপুটটা কষ্ট মষ্ট করে নিলাম, এটা তো কোনো লেভেল দেওয়া নাই, দেখতে তো খুব অড লাগতেছে। এইটার সলিউশনটা আসলে কি? লেট দেখো, এটা সলিউশনটা হলো আমি জাস্ট কি করব, ইনপুটের ভেতরটা লেভেল দিয়ে দিব। তাহলে আমি ধরেন ট্যাবে আমি ধর লিখলাম এন্ড, সরি, এটা এটা ভুল করে আসছে, এটা সরাই দেই। ওকে, এন্টারের নাম্বার আসলো। তো এ এখন এই যে বি ভেরিয়েবলে, তো এখন আমি যদি এটা রান করি, রান করলে কি আসছে, এই যে আমি যে লেভেলটা দিচ্ছি না, এটা কিন্তু এখানে এসে পড়ছে। এখানে যদি ক্লিক করি, এই যে এখন কিন্তু টিপ টিপ করছে, বোঝা যাচ্ছে যে আমি কোথায় ইনপুটটা দিব। আমি এখন ধরেন একটা নাম্বার ইনপুট দিলাম, আসছে কি আই হ্যাভ 567 চকলেটস, এটাই কিন্তু আসছে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো আমি তো নাম্বার ইনপুট দিচ্ছি, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই ভেরিয়েবলে যে ডেটা টাইপ, এটা আসলে কি? এর একটা কোশ্চেন থাকতে পারে না? আমি তো চেক করি তো। বাই দ্য ওয়ে, একটা ভেরিয়েবলের ডেটা টাইপ কেমনে চেক করে, তো সেটা হলো টাইপ ফাংশন ইউজ করে। আমি এখন একটু টাইপ, প্রিন্টের মধ্যে আমি টাইপ, এই টাইপের ভিতরে আমি দিয়ে দিলাম এ। কঠিন কিছু? সহজ, কিন্তু একদম ভেরি ইজি। আমি একটু ই করি, রান করি, আমি নাম্বার দিলাম, আউটপুট দেই তো, কি ব্যাপার, স্ট্রিং কেন? ইন্টিজার হওয়ার কথা না, স্ট্রিং কেন? আমি আবার রান করি, অন্য একটা দশমিক পয়েন্ট দিই, কি ব্যাপার, আবারও স্ট্রিং, কাহিনী কি? আচ্ছা, আবার রান করি, এবার আমি তো যে কোনো লেখা দিই, এবার স্ট্রিং আসবে, স্বাভাবিক আসছে, ফাইন। ও কাহিনী কি? কাহিনী হইল, আমি যাই ইনপুট দেই না কেন, আমি যাহাই ইনপুট দেই না কেন, এই ভেরিয়েবলে স্ট্রিং ডেটাই ঢুকবে, মানে ইনপুট ফাংশন অলওয়েজ স্ট্রিং ডেটা অ্যাকসেপ্ট করে। মানে আমি যাই লিখি ওইটাই স্ট্রিং, মানে কনসোলে যা লিখবো ওইটাই স্ট্রিং হয়ে যায়। আমি ইন্টিজার ফ্লোট সরাসরি কিন্তু ইনপুট দিতে পারি না। তো এই ক্ষেত্রে আসলে করার লাগে, আমার তো ইন্টিজার ইনপুট আমি নিব, তাই না? ইন্টিজার নিয়ে কাজ করবো, কারণ পরবর্তীতে, কারণ আজকে তো আমি প্রোগ্রামে দেখাইছি যে ইন্টিজারের অপারেশনটা কিভাবে হয়, স্ট্রিং এর অপারেশন কেমন হয়। আমরা যখন পরবর্তী যোগ বিয়োগ করবো, তখন তো আমাদের ইন্টিজার ডাটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার যেটা করতে হয় সেটা হলো ভেরি সিম্পল, সামনে খালি আইএনটি দিয়ে দিব এবং এটা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসবো। এই যে আইএনটি, এই যে আইএনটির যে ব্র্যাকেট, এটার ভিতরে কি ইনপুটটা ঢুকে, তার মানে কি পুরা ইনপুট যে এই যে ডেটাটা, এটা কি হয়ে যাচ্ছে, এটা তো স্ট্রিং, এটা পরবর্তী ইন্টিজারে
কনভার্ট হয়ে যাচ্ছে। এবার আমি একটু রান করে দেখি তো। এবার আমি একটু ইন্টিজার ডেটা দিই, 45 দিলাম। এবার কি ইন্টিজার আসছে? এবার কিন্তু ইন্টিজার আসছে। তাহলে আমরা আবার যে ফ্লোট ইনপুট দিতে, তাহলে জাস্ট আইএনটি জায়গায় FLOAT এটা বসাই দিব। আমি বসাই দিই, দেখাই দিই, যেহেতু প্রথমবার করছি। ফ্লোট বসাই দিয়ে কাজ করি কিনা। এই প্রোগ্রামটা অফ করি, এখন রান করি, দেখি তো। হ্যাঁ, এবার কিন্তু ফ্লোট আসছে, এবার কিন্তু কোনো ত্রুটি হচ্ছে না। তো ফ্লোট আসার কারণে এখানে 45.0টা আসছে। তো এইভাবে জিনিসটা কাজ করে। তো এই ছিল আর কি আমাদের মূলত ইনপুট, আউটপুট, তারপর ডেটা টাইপ, ভেরিয়েবল, ফরম্যাট, স্ট্রিং এগুলোর কাহিনী। কোনো পড়া যদি বুঝতে প্রবলেম হয়, দেরি না করে কমেন্টে, বা সেটা ইউটিউবে হতে পারে, ফেসবুক হতে পারে, যেখান থেকে ভিডিওটা দেখো, কমেন্টে প্রবলেমগুলা লিখবা, কমেন্ট করবা। আমি ইনশাআল্লাহ সহি সালামতে প্রবলেমটা সলভ করে দেওয়ার ট্রাই করব। তো সকলে ভালো থাকবা। নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট ইনপুট আউটপুট, তারপর বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন, রিলেশনাল অপারেশন আর লজিক্যাল অপারেশন সম্পর্কে আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।